Hello and a warm welcome. আমার নাম Amreetap Mukherjee and very good morning from the Puri beach. নমস্কার, নতুন এপিসোডে সকলকে স্বাগত। আজকে আমরা যাব রঘুরাজপুর পটচিত্র গ্রামে। পুরীতে আজকেই আমার শেষ দিন। পুরীর সকালে বিচে কাটানো আর কবে হবে জানি না, তাই শেষবারের মতো সি বিচকে উপভোগ করে আমরা চললাম একেবারে ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। কিন্তু ডাইনিং হলে পৌঁছানোর আগেই ঘটে গেল বিপত্তি। আটকে গেলাম হোটেলের লিফটে। আমি গেছিলাম লিফটে আটকে, আর 10 মিনিট অন্ধকার লিফটে আটকে থাকার যে কী একটা ব্যাপার, সেটা না বললে বা না এক্সপিরিয়েন্স করলে বোঝা যাবে না। আমি সবে উঠেছি নিচে ব্রেকফাস্ট করতে আসবো বলে লিফটে, কিছুটা নামতেই মাঝ রাস্তায় গিয়ে আটকে যায় লিফটটা। আমি ওখানে দাঁড়িয়ে আছি চুপচাপ, কিছু করার নেই। তারপরে একজন দেখতে পেয়ে যেটা করলো, ওরা মনে হয় কিছু পাওয়ার অফ করে কাজ করছিল, তো দেখতে পেয়ে শেষ পর্যন্ত আমাকে বের করলো, মানে এটাকে চালু করলো। আমি তারপর বেরোলাম আর কি। এখন এসছি ব্রেকফাস্ট টেবিলে, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাবো হচ্ছে রঘুরাজপুর। ব্রেকফাস্ট শেষ হলো, আর ব্রেকফাস্ট টেবিলে আমার সাথে দেখা হলো এক অসামান্য মানুষ, এবং আমার খুব কাছের একজন, আমারই সাথে একই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। যদিও বলে ডাকি দাদা, কিন্তু বয়সে আমার থেকে অনেক অনেক বড়। সো মিট পার্থদা। আমার একদম ভুলো মনে আছে, এগুলো আমাদের পার্থদা। হ্যালো। আর পার্থদা আমাদের সাথে চলছে আমাদের সেম ইউনিভার্সিটিতে, কিন্তু আমি এই মুহূর্তে ইউনিভার্সিটির নাম বলছি না, সেটা সারপ্রাইজ থাক। তো আমরা কামিং সুন। আমি ফ্যামিলি নিয়ে এসেছি, আর আজকে সকালেই এলাম, এখনও ঘরে চেক ইন করিনি। তার আগে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, কম্পালসারি ব্রেকফাস্ট ছিল, তাই ব্রেকফাস্টটা করে নিলাম। এবার ঘরে যাব, কালকে সকালে ব্যাক করবো। এর আগে একটু মন্দিরে পুজো দেবো, আর আমার কিছু বন্ধু আছে তাদের সাথে একটু আড্ডা মারবো সন্ধ্যাবেলায়। বাস দ্যাটস ইট। তো এখন আমরা বেরোচ্ছি, পার্থদারা যাবে মন্দিরে পুজো দিতে, আর আমরা যাচ্ছি হচ্ছে রঘুরাজপুর। তো সেখানে গিয়ে আমরা দেখি কি পাই। দ্যাট ইজ দ্যাট ফর নাও, উইল জাস্ট মিট ইউ অন দ্য নেক্সট। এরপর আমরা রওনা দিলাম রঘুরাজপুরের উদ্দেশ্যে। আমরা উপস্থিত হয়েছি রঘুরাজপুরে, আর আসার সাথে সাথেই বাড়ির কারুকাজগুলো দেখে খুব ইউনিক লাগছে। আর একটা খুব ইউনিক আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রতিটা বাড়ির বাইরে বাইরে, ধরুন বাড়িতে 2 ছেলে বা 3 ছেলের বিয়ে হয়েছে বা একজনের বিয়ে হয়েছে, তো তাদের নাম দিয়ে এরকম ওয়েটস করে একটা করে ছবি আঁকা থাকে। যেরকম এইখানে আছে ছবি, রাশ্মিতা ওয়েটস প্রসন্তা। পুরীর মন্দিরের বাইরেও যে কটা বাড়িতে দেখেছি, সব কটা বাড়িতেই মোটামুটি এরকমই লেখা আছে। 2 ছেলে থাকলে 2টো এরকম আলাদা আলাদা করা, সমস্তগুলো। মানে এটা খুব ইউনিক একটা জিনিস। আর আরেকটা হচ্ছে বাড়ির বাইরের আর্ট ওয়ার্ক, ফ্যান্টাস্টিক। হলো গ্রাম। আমি ঠিক বুঝতে পারছি না আমাদেরকে ঠিকঠাক জায়গায় এনেছি নাকি। একটা বড় মন্দির আছে, সুন্দর আঁকা। মন্দির
হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর ওডিসি পটচিত্রের জন্য বিখ্যাত। পটচিত্র কথাটি এসেছে পট্ট মানে শুকনো তালপাতার নাম থেকে, আর চিত্র মানে ছবি। ইনিশিয়ালি পট্টকে বা তালপাতাকে বেদ, পুরাণ, উপনিষদ লেখার জন্য ইউজ করা হতো। এই গ্রামে পাওয়া যাওয়া সর্বাধিক পুরনো পটচিত্রের বয়স হল ৫ম খ্রিস্টপূর্ব, অর্থাৎ 5 BC। সুতরাং ইতিহাসকে ওখান থেকে টানলে এই শিল্পের বয়স 2000 বছরেরও বেশি পুরনো। ওডিসির পুরাতন রূপ গোটিপুয়া নৃত্যকলার উত্তরস্বরী এই গ্রাম। পদ্মবিভূষণ গুরু, কেলুচরণ মহাপাত্র, গোটিপুয়া ওডিসি ড্যান্সার পদ্মশ্রী গুরু, মাগুনীচরণ দাস, এছাড়াও শিল্পগুরু বিখ্যাত পটচিত্র আর্টিস্ট শ্রী ডক্টর জগন্নাথ মহাপাত্রেরও জন্মস্থান রঘুরাজপুর। এই নিখুঁত কারিগরি শিল্পের সমস্ত রঙই কিন্তু ভেষজ অর্গ্যানিক পদার্থ থেকে এক্সট্র্যাক্ট করা হয়। রঘুরাজপুরে আমরা গিয়ে উঠেছিলাম গুরু শ্রী মগা নায়কের গুরুকুলে। উনি কিন্তু গ্রামের গরিব দুস্থ ছেলেদের নিঃশুল্কে কারিগরি শেখান। পাশের ঘরেই আমরা দেখে নিলাম একজন ক্রাফটসম্যান বসে পটচিত্র তৈরি করছে। কি নিপুণ সূক্ষ্ম হাত, দেখলেই মন মুগ্ধ হয়ে যায়। ইনি হলেন এই গুরুকুলের গুরু শ্রী মাগা নায়েক। নমস্কার, উনি এই বছর কত্থক ধারোহার দিবসে আজীবন উপলব্ধি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। এরপর আমাদেরকে উনি দেখালেন কি করে একটা তাল পাতার ওপর ছবি এঁকে তাতে রং ভরা হয়। এরপরে উনি এক এক করে আমাদেরকে চিত্রকলা প্রদর্শন করলেন। রামায়ণ থেকে মহাভারত, বিষ্ণু পুরাণ থেকে স্কন্ধ পুরাণ, সমস্তটাই রয়েছে ওনাদের আর্টওয়ার্কের মধ্যে। সুতরাং কথা না বলে চলুন দেখে নিই ওনাদের কারিগরি। वन्दे पशूनां पतिं वन्दे सूर्यशशाङ्कपरिनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम् ॐ मृत्युञ्जयाय रुद्राय नीलकण्ठाय शम्भवे अमृतेशाय शर्वाय महादेवाय ते नमः। नमस्तेस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमान् महादेवाय नमः। ॐ नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव
शिवलोकवाप्नोति शिवेन सह मोदते এটা আরো কতদিন লাগবে করতে? এছাড়াও উনি আমাদের দেখালেন একটা অনগোয়িং প্রজেক্ট, যেটা কমপ্লিট হতে 1 বছরেরও বেশি সময় লাগবে। তাহলে আপনাদেরও অর্ডার আপনি এনাদের কাছে দিতে পারেন। আমি গুরুকুলের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আপনারা যত কিনবেন তত কিন্তু এনাদের কদর বাড়বে। আর এই আর্ট ওয়ার্ক জেনারেশনের পর জেনারেশন এভাবেই অমর থাকুক, এই আমার কামনা। আমরাও 3টে জিনিস কিনলাম, অসাধারণ, মানে আর্টওয়ার্ক এত নিপুণ এবং এত নিখুঁত। উনি আজ বহু বছর ধরে এইসব করছেন, ওনার পূর্বপুরুষরা করতেন, আর এটা এখন হয়ে আসছে। আমি এনাদের এখানকার নাম্বার তলায় দিয়ে দেবো, আর তাও ওনার মুখ থেকে একবার আমি নাম্বারটা শুনে নেব, নিয়ে আপনাদের এখানে দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। যদি কোনো অর্ডার থাকেন ওনারা অনলাইনে অর্ডার দেন এবং খুব ভালো ডেলিভারিও করবেন। দাদা আপনাদের নাম্বারটা একটু যদি বলেন। प्रसन्न नायक। हाँ नंबर 9438 555 879 मेरा मोबाइल नंबर है। व्हाट्सएप है? उसमें व्हाट्सएप है, फिर से बोल देता है 9438 555 879। চলুন এবার আমরা একটু ঘুরে দেখি আশেপাশের এরিয়াটা। এরপর রঘুরাজপুর দেখা শেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এখন বেলা প্রায় 2:30, আর আমরা এখন চলে আসি লাঞ্চ টেবিলে। আজকে 6:30টার সময় আমরা এখান থেকে বেরোবো। 7:40 দুরন্ত হচ্ছে আমাদের ট্রেন। তো আমরা 7টার মধ্যে চেষ্টা করবো পুরীতে পৌঁছানোর, মানে স্টেশনে। আর আপাতত আমাদের পুরীর পর্ব এখানেই শেষ হবে। এরপর আমরা লাঞ্চ করে ব্যাগ গুছিয়ে সব কিছু রেডি করে বিচে একটু সময় কাটালাম, আর আমি আমার ব্লগ এখানেই শেষ করার সিদ্ধান্ত নিলাম। আপনাদের যদি আমার পুরী সিরিজ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করে আমায় ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে যাবেন। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে পুরীর সিরিজ শেষ করলাম। অনেক অনেক ভালো থাকবেন।